এডুকেশন পার্ট। আজকে তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বতে তোমাদের নাম্বার সিস্টেমের অনুশীলনের দুইতে নিয়ে এসেছি। অনুশীলনের দুইতে টোটাল 50টা অঙ্ক রয়েছে। 50টার অঙ্কর মধ্যে থেকে আমরা একদম মাত্র 8টা অঙ্ক করব এবং কমনযোগ্য অঙ্ক। চলো, তো পাঁচেরটা কি বলেছে? একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষে যথাক্রমে 3 এবং 4 গুণ। ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? তো ভাগ প্রক্রিয়া যেটা আগে লিখে নিই, কোনটা কি? এই যে ভাগ, ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য। তাহলে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এবার কি বলেছে? ভাজক ও ভাগফল ভাগশেষের যথাক্রমে 3 এবং 4 গুণ। ভাজক ও ভাগফল, তাহলে ভাজক, ভাগশেষ ও ভাগফলের ভাজক কি বলেছে? 3 গুণ আর ভাগফল 4 গুণ। তাহলে ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? ঠিক আছে, তাহলে ভাজক 15, ভাগফল 20। তাহলে আমরা জানি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ সমান সমান ভাজ্য। ভাজ্য ইজ ইকাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে ভাজক 15, ভাগফল 20 প্লাস ভাগশেষ 5। 15 30, 300 প্লাস 5, 305। 305 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট 6টা। তো 6টা কি বলছে? 6টা বলছে n 1-এর থেকে যখন বড় হয়, ব্র্যাকেটে n 1-এর থেকে বড় দেখতে পাচ্ছ, অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 রাশিটি সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা? তাহলে n অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা যদি হয়, অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা যদি হয়, তাহলে অযুগ্ম মানে সেটাকে ভাগ করা যাবে না, এবং অখণ্ড, যেটা অখণ্ড বলতে 1 2 3 5 7 এই ধরনের সংখ্যা। তো আমরা 3 দিয়ে দেখি। তাহলে প্রথমে লিখে নিই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। যদি আমি n ইজ ইকাল টু 3 ধরি, n ইজ ইকাল টু 3 ধরি, তাহলে কি হচ্ছে? 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3 ইন্টু 9 মাইনাস 1 মানে 3 ইন্টু 8 সমান সমান 24। সুতরাং রাশিটি সর্বদা বিভাজ্য হবে 24 দ্বারা। ওকে, চলো এবার আমরা যাব 10-এরটা। 10-এরটা কি বলছে দেখো নাও। আচ্ছা, 10-এরটা কি বলছে? 10-এরটা বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 393,018 এবং 2167কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? তাহলে এই অঙ্কের সিস্টেম হচ্ছে, দেখো 10 নম্বর, যারা নতুন দেখছো তাদেরকে আমি বলে দিই যে আমরা অঙ্কের একটা পাঠ শুরু করেছি, লেসন শুরু করেছি। পুরো চঞ্চল ঘোষের যে বইটা আছে সেটা আমরা পুরো 15 দিনের মধ্যে শেষ করব এই লকডাউনের ভেতর, যাতে চাকরিদের খুব সুবিধা হয়
এবং খুবই শর্ট টাইমে এবং কমনযোগ্য অঙ্ক যেগুলো আছে প্রত্যেকটা অনুশীলনী থেকে কমনযোগ্য অঙ্ক বেছে নিয়ে সেগুলোকেই করব। এগুলোই সাধারণত চাকরি ক্ষেত্রে পরীক্ষায় আসে এবং এগুলি খুব ইম্পর্টেন্ট। তোমাদের সময়ের খুব সাশ্রয় হবে, তোমরা শুধু শুধু অনেক বছরগুলো নষ্ট করতে হবে না। সহজে কোথাও থেকে এরকম সলিউশন পাবে না, বা এরকম কেউ বলেও দেবে না, তোমাদের শর্টকাট প্রসেস কেউ দেখিয়ে দেবে না, শর্টকাট রাস্তা, যেটা আমি ভুক্তভোগী। তো দেখে নাম 10-এরটা 393, 1018, 2168, তাহলে 1018 এরকম সংখ্যা, এরকম যদি অঙ্ক থাকে তাহলে একই প্রসেস প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। দেখে নাও 393 মাইনাস দিলাম, কত দাঁড়াচ্ছে? 5 আর 3 8, 9 2 11, হাতের একটা 3 4 625। আচ্ছা 2168 মাইনাস 1018 কত দাঁড়াচ্ছে? 0 5 1, সরি 0 5 থেকে 6, তো 1150। আর 2168 তিনবার হবে, ঠিক আছে, মাইনাস 393। 5 আর 3 8, 9 কত হলো 7, হাতের একটা 3 4 4, 7 আর 4 11, আটা 1 1775। তো আমরা এবার এগুলোর গসাগু করব। দেখো 625, 1150, 1775 গসাগুটা করছি। 25 দিয়ে যাই। গসাগুর ক্ষেত্রে আমি নিয়মটা বলে দিচ্ছি। 25 25 625, 25 4 25 100, 15 150, 6 25 150, 25 7 25 175, 25 25 125। আচ্ছা দেখো গসাগু, এই নিয়মে গসাগু কিরকম বার করা যায়। লসাগুর ক্ষেত্রে আমরা কি করবো, এইটা 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 এই সবকটাকে গুণ করে লসাগু বেরোবে। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এইগুলো যখন বিভাজ্য হবে না, শুধুমাত্র এইটা থাকবে, তখন এটাকে, এটাই হচ্ছে গসাগু। তাহলে এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার কি হবে? 25। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা নেক্সট অঙ্ক পরের পেজে 26 নম্বরটা চলে যাচ্ছি। 26 নম্বরের অঙ্কটায় কি বলেছে? 99 পূর্ণ 97, 99 ইন্টু 99 সরল মান করো। দেখো আমরা যদি কোনো সংখ্যা যদি ভাঙাই, ধরো আমি বলে দিচ্ছি 1 পূর্ণ 1 2, ওকে, তো এখানে কি হচ্ছে, 2 1 2 আর 1 3 করি, তো 3 2। তাহলে কি করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা যোগ করছি, আর নিচেটা এটা থাকছে, ওকে। তখন এটা কি বলেছে, 99 পূর্ণ 97 বাই 99 ইন্টু 99। তাহলে এটার সাথে আমরা এটা গুণ করব, এটার সাথে যোগ করব। দেখো 99 ইন্টু 99 ব্র্যাকেট 99 ইন্টু 99 97 বাই প্লাস 97 বাই 99 ইন্টু 99, ঠিক আছে। তো এটার সাথে এটা গুণ করেছি, এবার এই গুণটা এর সাথে যোগ করব, যোগ আছে 99, আর এটা তো অঙ্কে আছেই, ওকে। তাহলে কি হচ্ছে, এই 99 কেটে গেল, এই 99 গুণ করব। দেখো সহজ, তোমাদের গুণের একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে 99 99 কি করে শর্টে গুণ করা যায়। তো ভালো করে লক্ষ্য করো, 99 99। পরীক্ষার ক্ষেত্রে তো আমাদের অত টাইম নেই যে 99 ইন্টু 99 কি করে গুণ করে বার করো, তো কিছুই না, 9 দিয়ে 90 কে গুণ করো। 9 দিয়ে 90 কে গুণ করলে কত হচ্ছে, 810, 9 9 81, বসে গেল 1, 8 আর 1 9 8, 9 দিয়ে সেম 891, 1 8 আর 1 9, 8 9 17 7, হাতে আছে 1 9, সরি এটা তো ভুল হয়ে গেল,
এক, 9 10 শূন্য হাতে আছে 1, 8 9 17 18 হাতে আছে 1, 18 9, এত। দেখো তাহলে এবার কি বলছে অঙ্কটা আরেকবার দেখে নি। তো সরল মান করো, তো সরল মান এবার কি আছে, এবার 97 যোগ করতে হবে, প্লাস 97, 17 কে 8 9 9 8 9 8, এটা অ্যান্সার। দেখেন অপশন নাম্বার ডি, লক্ষ্য করো। ওকে, নেক্সট অঙ্ক। আচ্ছা নেক্সট অঙ্ক একবারে 38 নম্বরটা চলে যাও। 38 নম্বরটা কি বলেছে, এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে যদি এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 121 হয় তাহলে এন টু দি পাওয়ার এম কত। ওকে, দেখো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কত হবে। ধরি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আমি কি ধরলাম, পূর্ণ সংখ্যা 38টা পূর্ণ সংখ্যা আমি 2 ধরলাম। আচ্ছা 1 মিনিট, এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 121, ঠিক আছে। এম টু দি পাওয়ার এন 121 মানে কি, 121 কার স্কোয়ার, 11 স্কোয়ার, 11 স্কোয়ার 121। ওকে, তাহলে তাহলে এন মানে কত, 2, তাহলে এন টু দি পাওয়ার এম বলেছে তো, তাহলে এন কত, 2, 2 এন কত 11, 2 এর 11 মানে হচ্ছে 2কে 10 ধরি, 2কে 1000, 2000, 2000 হয়ে গেল। এবার লক্ষ্য করো অঙ্কটায়, অঙ্কটা কি বলেছে, অপশন আছে 512, 1024, 20, 48, 40, 96। ওকে, দেখো আমরা অপশন টেস্ট করে করবো। আমার যখন 2000 অ্যান্সার চলেই এসছে তাহলে আমি একদম অপশন সিতে চলে যাবো। অপশন সিতেই 2000 দিয়ে মেলাচ্ছি। ওকে, অপশন তো 20,048, ব্যাস আমাদের অঙ্ক করা দরকার নেই, হয়ে গেল। আমাদের অ্যান্সার সি হবে 2048। এরপর আর একটু গুণ আছে যেটা করলে শুধু শুধু অঙ্কের সময় নষ্ট হবে। দেখো 2, হ্যাঁ 2000, 2 1 মানে 10 20 এইভাবে। ওকে, নেক্সট। আচ্ছা নেক্সট অঙ্ক আমরা চলে আসছি 43টা আমি শুধুমাত্র বেছে বেছে অঙ্ক করে দিচ্ছি, তোমাদের পুরো কমনযোগ্য অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা খুবই স্যাটিসফাই হবে এবং আমি আমি তোমাদের গ্যারেন্টি সহ করে বলতে পারি ইউ উইল বি ক্র্যাক দ্য এক্সাম and of course you will be a great you will be a government job holder. Okay, so don't worry, follow my rule and my common math tricks. Okay, চলো 43টা। তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়টির গুণফল 56। ওকে, তিনটি সংখ্যার মধ্যে গুণফল 56, দ্বিতীয় তৃতীয়র গুণফল 72 ও তৃতীয় প্রথম সংখ্যার গুণফল 63, ছোট সংখ্যাটি কত। তোমাদের আমি একটু ভেঙে করে দিচ্ছি, প্রথমে তোমরা ভেঙে দেখিয়ে নাও। আর যাদের যাদের সামনে খাতা আছে বা নতুন যারা পুরনো যারা আছো, যারা অঙ্কের মেলাতে ইচ্ছা আছে, চাকরির পরীক্ষার ইচ্ছা আছে, চাকরি করার ইচ্ছা আছে, তারা অঙ্কগুলোকে ঠুকে নিতে পারো। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, পরে তোমরা খুব প্র্যাকটিস করার মাধ্যমে এগুলোকে শর্টে নিয়ে চলে আসবে, শুধু মাথায় কাজ হবে তখন। দেখো আমরা এক্স ওয়াই জেড তিনটে সংখ্যা ধরলাম, এক্স ওয়াই জেড। ওকে, এবার বলছে প্রথম ও দ্বিতীয়টির গুণফল 56, এক্স ধরি প্রথম, দ্বিতীয় তৃতীয়, এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু 56। তারপরে বলেছে দ্বিতীয় তৃতীয়, ওয়াই ইন্টু জেড সমান 72। তারপরে কি বলেছে তৃতীয় প্রথম, তাহলে জেড ইন্টু এক্স ইজ ইকাল টু 6। ওকে, তাহলে দেখো এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড, তাহলে কেন আমি এটাকে এরকম ধরবো না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকাল টু 56 ইন্টু 72 ইন্টু 63। বোঝা গেল। এরপর দেখো এক্স ওয়াই জেড ইজ ইকাল টু রুট ওভার
স্কোয়ারটা এদিকে আসলে রুট ওভার হয়ে যাচ্ছে, 56 × 72 × 63। এটা আমি রুট করব কি করে দেখে নাও। রুট ওভার 56, 7 × 8, 72, 8 × 9, 63, 9 × 7, দুটো 8, দুটো 9, দুটো 7, 7, 8, 9। ওকে, এক্স ওয়াই জেড কি বলেছে, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি 7। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 7। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা হচ্ছে 49টা। 49টা দেখো, যদি a/2 = b/5 = c/8 হয়, তবে a - b + c/b এর মান কত। তাহলে এটা খুবই সোজা অঙ্ক, দেখো ভালো করে দেখবে। a/2 = b/5 = c/8। a/2 = 1 ধরলাম, সুতরাং a = 2, b/5 = 1, b = 5, c/8 = 1, c = 8। তাহলে এবার সোজাসুজি অঙ্কের মান বসিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল অঙ্ক। a হচ্ছে 2, 2 - b 5 প্লাস c হচ্ছে 8/b 5। ওকে, বুঝতে পারছো। এবার দেখো, 5-এর থেকে 2 বাদ দেবো, 5-এর থেকে 2 বাদ দিলে 3, বড় সংখ্যা মাইনাস প্লাস 8/5। তাহলে এটা কত হচ্ছে, 5/5, 5 1 5 1। ওকে, তো এটার অ্যান্সার হবে 1। ওকে, নেক্সট ভিডিও দেখা হবে পর্ব 4-এ। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা করব গসাগু এবং লসাগু, একদম কমন যোগ্য। চলো, ওকে বাই। সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট অবশ্যই করবে।